বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আলেম ওলামাদের কাছে আমার নিবেদন, আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই। ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে, আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। এবং আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন। এই সমস্ত সংস্কার কমিশনের কোনো প্রয়োজন ছিল না। আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন। আমার অনুরোধ, এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন। এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই। আলেম ওলামাদের কাছে আমার নিবেদন, আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না। আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। আমাদের বৃহত্তর লড়াই ইসলামের জন্য আমাদের লড়াই। আপনারা যদি নারী নীতির মতো একটা ইস্যু দিয়ে আন্দোলন করেন তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন এটা ক্ষতিগ্রস্ত হবে। কাজেই নারী নীতির অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু তার মানে এই না যে আমরা মূল লড়াই থেকে সরে যাব। মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না। এই জন্যে আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। কাজেই যে কোনো মূল্যে এই হেফাজতের মঞ্চ থেকে বাংলাদেশের সকল আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।